কিতাব তাওহীদ, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা কত নম্বর হাদিসে আছি এখন? 23। হ্যাঁ, জি, বিসমিল্লাহ। আমরা আল্লাহ তাআলা তার আরশের উপরে এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে সমস্ত হাদিস এনেছেন সেগুলি পড়ছিলাম। আল্লাহ তাআলা তার আরশের উপরে, আল্লাহ তাআলা যত্র তত্র নয়, আল্লাহ তাআলা আরশের উপরে। আল্লাহ আরশের উপরে যারা সাব্যস্ত করবে না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের বিরোধী। বুখারী সরাসরি বুখারী এই হাদিসগুলো নিয়ে এসেছেন আল্লাহ তাআলাকে আরশের উপরে সাব্যস্ত করার জন্য, তাই না? আপনি দেখেছেন পুরো বর্ণনাটা, হাদিসগুলো সবগুলি এই কেন্দ্রিক। অধ্যায় হচ্ছে কান আরশু আলাল মা ও রব্বুল আরশিল আযীম, তিনি আরশের উপরে। এটা তিনি একটা একটা করে সবগুলো দলিল আনছেন, আবুল আলিয়া থেকে আনছেন, তাই না? মুজাহিদ থেকে আনছেন এবং ইবনে আব্বাস অন্যদের থেকে আরো বর্ণনাগুলো নিয়ে আসছেন। আমরা এগুলো পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আর অন্যান্য হাদিসগুলো পড়বো। পড়েন। হাদাসানা قال حدثنا محمد بن فليح قال حدثني أبي عن هلال عن عطاء بن يسار عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من آمن بالله ورسوله وأقام الصلاة وصام رمضان فإن حقا على الله أن يدخله الجنة حاضر في سبيل الله أو جلس في أرضه التي ولد فيها. قالوا يا رسول الله أفلا ننبئ الناس بذلك؟ قال إن في الجنة 100 درجات أعد الله للمجاهدين في سبيله كل درجتين ما بينهما كما بين السماء والأرض فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وعلى الجنة وفوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة. طيب، আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। হাদিসটি থেকে দেখেন একটি হাদিসে সুসংবাদ এগুলি, যে ব্যক্তি আল্লাহর আল্লাহ রাসূল ঈমান আনবে, সালাত কায়েম করবে, সওম রাখবে, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়, দয়া করে তিনি দায়িত্ব নিয়েছেন, আল্লাহর উপর কারো কোনো হক নাই, দয়া করে তিনি হক হিসেবে নিয়েছেন যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাজারা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদিহি, হিজরত করছে অথবা ঘরে বসে আছে, কোনো সমস্যা নেই, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তবে মর্যাদার দিক থেকে ভিন্নতা আছে, মর্যাদার দিক থেকে ভিন্নতা আছে। সে এবং আল্লাহ রাস্তায় হিজরতকারী বা জিহাদকারী এক মর্যাদা হবে না। তাহলে বোঝা গেল যে জিহাদ ফি সাবিলিল্লাহর যে স্তরটি, যেটা কাফেরদের বিরুদ্ধে, ওই জিহাদটার মর্যাদাই আলাদা। ওই মর্যাদাটা হচ্ছে, যেমন হাদিসে বলা হয়েছে যে জান্নাতে 100 স্তর আছে, স্তর আর কি, মর্যাদা স্তর। স্তরের মধ্যে যে জিহাদ করেছে আদল মুজাহিদ সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তা জিহাদ করেছে, সেগুলোর জন্য আল্লাহ এগুলো তৈরি করেছে স্তরগুলো। এই 100 স্তর, এর অর্থ হলো এদের মর্যাদা সবাই উপরে, 100 ফুট উপরে থাকবে। যারা জিহাদ করে নাই তাদের থেকে এরা উপরে থাকবে। এক একটা স্তরের মানে দূরত্ব হচ্ছে মা বাইনাস সামাই ওয়ালা, আসমান জমিনের মধ্যে যার দূরত্ব এত বিশাল উপরে। এই জন্য কোনো কোনো বর্ণনা আছে যে জান্নাতীরা দূরের কাউকে দেখবে যে কাউ দূরই, একটা উর্দু আকাশে তারা দেখি না আমরা, জলমান, এরকম দূরে দেখবো ওই বেটা ওখানে আছে, এরকম দেখবে, ওইখানে অত উপরে দেখবে। তারপর এগুলো, এই জান্নাতটা কি, জান্নাতুল ফেরদাউস, এটা পরে বোঝা যাচ্ছে। ফাইজা সাআলতুম ফাসআলুল ফেরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কোনটা চাইবে? ফেরদাউস চাইবে। কারণ আওসাতুল জান্নাত ওয়া আলাল জান্নাত, উপরের জান্নাত ও মধ্য জান্নাত হচ্ছে, মধ্যমণি হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল ফেরদাউসে তার উপরের স্তরগুলি কাদের জন্য? আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে তাদের জন্য। ওয়াফাওকা আরশুর রহমান, আর জান্নাতের উপরে হচ্ছে রহমানের আরশ, রহমানের আরশ।
ওয়ামিনহু তাফাজ্জার আনহার জান্নাত, তা থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হবে। এই যে এটুকু এখানে বলা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কোনটা? আরশুর রহমান, জান্নাতের উপর হচ্ছে রহমানের আরশ। রহমানের আরশ কেন বলা হয়েছে? এদাফা ইখতিসাস নয়, এটা তার শুধু মালিকেরা নয়, তিনি আরশের উপরে আছেন, এই জন্য উল্লেখ করা হয়েছে আরশুর রহমান। এটা যদি কেউ না বুঝে তাহলে কিভাবে বুঝাবে? মানে ইখতিসাস বুঝেন তো? আমাদের বলে আপনার চেয়ার, এখন আপনি বলছেন না আমার চেয়ার হলো পৃথিবীর উপরে আর আমি এর নিচে, হলো? তাহলে আপনার চেয়ার যেখানে আপনি সেখানে, আপনার 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 আরশ যেখানে, মানে আল্লাহ আরশ যেখানে আল্লাহ সেখানে, আপনি যেখানে, যেমন আপনার ইখতিসাস জিনিস যেখানে সেখানে আপনি, আল্লাহ আরশ যেখানে আল্লাহ সেখানে, আরশের উপরে আল্লাহ, আরশের নিচে জান্নাতুল ফেরদাউস। আর ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের 100টা স্তর আছে আল্লাহ রাস্তায় জিহাদকারীদের জন্য। আল্লাহ এই জিহাদ হচ্ছে যারা যুদ্ধ করবে, দিন রক্ষার্থে যুদ্ধ করবে, তাদেরকে এই মুজাহিদকে বলা হয়েছে। এমনি জিহাদের অনেকগুলো প্রকার আছে, আপনারা জানেন তাই না? জিহাদের প্রকার কয় প্রকার? জিহাদ কয় প্রকার? জিহাদ বলেন। জিহাদ মা কুফার না, জিহাদুন নফস, তারপরে জিহাদ মা শয়তান, জিহাদ মা জালামা, জিহাদ মা কুফার, চারটে। একটা জিহাদুন নফস, এটা কি দিয়ে করবেন? ইলম, আমল, দাওয়াত, সবর। জিহাদুন নফস হবে ইলম, আমল, দাওয়াত, সবর। তারপরে জিহাদ মা শয়তান কিভাবে হবে? বল। শয়তানের দুটো অস্ত্রের বিরুদ্ধে, একটা হলো শাহওয়াত আর শুবহাত। শাহওয়াত এবং শুবহাতের বিরুদ্ধে জিহাদ করা। শাহওয়াত এবং শুবহাত, খারাপ কুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি এবং সন্দেহ। শয়তান দুটো অস্ত্র ব্যবহার করে। আর তারপরে জিহাদ হচ্ছে জালেমদের বিরুদ্ধে জিহাদ। এটা কিভাবে করবেন? 3 ভাবে। এটা হচ্ছে হাত দিয়ে না হয়, মুখ দিয়ে না হয়, অন্তর দিয়ে। বাকি রইল একটা জিহাদ, কাফেরদের বিরুদ্ধে। এটা কিভাবে? হাত দিয়ে, মুখ দিয়ে, অন্তর দিয়ে, যত কিছু আছে, টাকা পয়সা দিয়ে, যত কিছু। এইটার জন্য অনেকগুলো স্রোত আছে। অন্যগুলি নিজে করতে পারে, এটা নিজে করা যায় না। অন্যগুলো নিজে যতটুকু পারে টুকু করবে। বেশি মানুষ দিয়ে করতে হবে জরুরি না। আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিচ্ছে অতটুকু দিয়ে চেষ্টা করবে, না হলে আল্লাহ আমার থেকে দায়িত্ব উঠে নিচ্ছে। কিন্তু এই জিহাদটা, যেটা জিহাদ মা আল কুফার, এটা কিছু শরত আছে, অনেকগুলো শর্ত আছে। এর মধ্যে বড় শর্ত হচ্ছে রাষ্ট্রপ্রধান থাকতে হয়। যদি প্রতিরোধ জিহাদ হয় আলাদা কথা, যদি ইকদামি জিহাদ হয়, অগ্রণী জিহাদ হয়, যে আমি যুদ্ধ করবো কারোর সাথে, তাহলে শাসক লাগে। আর যে প্রতিরোধ হলে যা আছে তা দিয়ে প্রতিরোধ করতে হয়, যার সামর্থ্য আছে তাদের প্রতিরোধ যতটুকু পারা যায় করতে হয়, অথবা হিজরত করতে হয়। এই জন্য হিজরতের সাথে জিহাদের কথা উল্লেখ আছে। হিজরত আছে, তারপরে সে হিজরত করে নাই, ঘরে মারা গেছে, নিজে যেখানে জন্মগ্রহণ করছে ওখানে আসছিল, তারপর জান্নাতে যাবে। জানা যাবে কে? মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখছেন তো, আল্লাহ রাসূল ঈমান, প্রথম শর্ত ঈমান হয়েছে। তারপরে সালাত, সাওম আদায় করছে। তো হজ আর এটাকে তো উল্লেখ করেন নাই কেন? হ্যাঁ, আর্থিক এবাদত। সে তো ঘর থেকে বের হয় নাই, পরে বলা হয়েছে। এই জন্য সাওম তো ওখানে পালন করা যায়, তো হজে যাওয়া লাগে না। তো বোঝা গেল সে যদি কোনো একটু অর্থনৈতিকভাবে সচ্ছল নাও থাকে তাহলে জান্নাতে যাবে। কিন্তু আমাদের এখন যা শিখানো হচ্ছে, বেশিরভাগ মানুষই জান্নাতে যাওয়ার জন্য এমন সব শর্ত দিচ্ছে যেগুলি আল্লাহ রাসূল দেন নাই।
জান্নাতে যাওয়ার জন্য দেখেন ইমান বিল্লাহ শর্ত, মানে এটাই আকীদা। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা ঠিক রাখছে, সালাত কায়েম করছে, সওম দিছে, তাই না? যাকাত এবং হজ যদি তার ফরজ, এটা আলাদা কথা, নাহলে এটি মারা গেল। অন্য বর্ণনায় শুধু এই এটা উল্লেখ আছে যে সে যদি কোনো ঘরে মারা যায় তাতে জানাত, ওইখানেই তো আছে, হ্যাঁ, তাতে জানাত পেয়ে যাবে। ঘরে মারা গেল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাব্বিউন-নাস বিযালিক, সাহাবায়ে কেরাম দিত সুসংবাদ, তো জান্নাতে যাওয়ার জন্য আমাকে অনেক কিছুই করতে হয় না, তাহলে যেটা মানুষের করে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল সুসংবাদ দিব না মানুষদের? তো সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, সুসংবাদ দিবা, কিন্তু মানুষ যেন আবার ভালো আছে, উত্তম ফজিলতের কাছ থেকে দূরে সরে না থাকে। সেটা কি? আল্লাহ রাস্তায় জিহাদ, যেটা জিহাদ মাল কুফার, তা থেকে দূরে সরে না যায়। এই জন্য তাদেরকে দিবা, কিন্তু এটা সাবধান, এটাও বলে দিবা কিন্তু জিহাদের স্তর কি আছে, মর্যাদা আরো অনেক আছে, অনেক বেশি আছে। এখানে হাদিসটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলার আরশ সাব্যস্ত করা রহমানের। আল্লাহ তাআলা রহমানের আরশের ব্যাপারে বিরোধ কারা করে? একটা বিরাট গোষ্ঠী আছে, আরশ বলতে কোনো বুঝে না, এই শরীর বুঝে না, শরীর তো বুঝেন, খাট বুঝে না। তাদের আরশ কেউ আইলেম বলে, কেউ এটা বলে। আরশ বলতে তারা মনে করে আইলেম, ক্ষমতা, এগুলি বিশ্বাস করে। এই জন্য আসলে এটা হচ্ছে জান্নাতের উপরে হচ্ছে আরশুর রহমান, এবং ওখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হবে। জান্নাতের নহর কয়টা? হ্যাঁ, কয়টা? আটটা, চারটা। কোরআনে কারিমে চারটার কথা বলা হয়েছে, আপনি আটটা বানালে তো হবে না, চারটা। ফিহা আনহারু মিন নারিন, আর আনহারু মিন আসালিন মুসাফফা, আনহারু মিন মা, আনহারু মিন লাবান, আনহারু মিন খামর। চার শ্রেণী, চার ধরনের পানি, চার ধরনের পানীয় ওখান থেকে আসবে। চার ধরনের পানীয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছে না? মাসালুল জান্নাতি লাতী ওয়াদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার, ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিশ শারব, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। তাহলে এই জান্নাত থেকে নাহার সমূহ প্রবাহিত হয়েছে। এর মধ্যে জান্নাতে যেটা পানির যে মূল স্রোতাদারের নাম হলো কাউসার। এটার একটা আছে কোথায়, আবার কোথায় আছে? হাউস। হাউস কোথায়? হাসরের মাঠ। হাউস হাসরের মাঠ, বুঝে আসছে? হাউস হাসরের মাঠ, কিন্তু মূলটা হলো কাউসার। এই জন্য হাউজে কাউসার বলবেন না, কি বলবেন? একটা হাউস, একটা কাউসার আলাদা, দুটো ভিন্ন জিনিস। কাউসার হচ্ছে হাউস হচ্ছে হাসরের মাঠে, আর কাউসার হচ্ছে জান্নাত। জান্নাত থেকে ওখানে প্রেরণ করা হবে পানি, হাদিস দ্বারা সাব্যস্ত। মানে মুদ্দানি, মানে কাউসার থেকে হাউজে পানি আসবে। আল্লাহ তাআলা কিভাবে পাঠাবেন? হাসরের মাঠের পরে হলো জাহান্নাম উপর দিয়া পৌঁছে, এটা পার হইয়া জান্নাত যেতে হবে। আবার পানিও প্রেরণ আল্লাহ ওখানে পাঠাইছে, এমনি যে আল্লাহ তাআলাই জানে। যাক, আমরা তো আর সব বুঝবো না, হাসরের মাঠের পুরো চিত্র কারোর কাছে স্পষ্ট নাই। শুধু আমরা একটুকু যেগুলি আসছে এগুলিই বলতে পারবো, যেগুলি এখন হাদিসে আসছে, পরিপূর্ণভাবে বোঝার সুযোগ নেই। এবং এক সময় পরিবর্তনও হবে মাঠটা, তাই না? আবার মানুষগুলি কোথায় থাকবে? দুনাল জিসের, মানে পুলসিরাতের কাছে। এটা আশা দিয়ে হাদিস থেকে বোঝাচ্ছে, তাই না? এরপর আছে সামনে। وبه قال حدثنا يحيى بن جعفر قال حدثنا ابو معاويه عن الاعمش عن ابراهيم هو التيمي
عن أبيه عن أبي ذر رضي الله عنه قال دخلت المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس فلما غربت الشمس قال يا أبا ذر هل تدري أين تذهب هذه؟ قال قلت الله ورسوله أعلم. قال فإنها تذهب تستأذن في السجود فيؤذن لها في السجود وكأنها قد قيل لها ارجعي من حيث جئت فتتلو من مغربها ثم قرأ ذلك مستقر لها بقراءة عبد الله. এই হাদিসটিও আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন দাখালতুল মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, আমি মসজিদে ঢুকলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ফালাম্মা গরাবাতিশ শামসু, সূর্য ডুবে গেল। ক্বাল ইয়া আবা যর, আবা যর হাল তাদরি আইনা তাযহাবু হাযিহি, তুমি কি জানো এরা কোন দিকে যায়? কোনটা? সূর্য কোথায় যায়? সূর্য কোথায় যায়? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তিনি বললেন যে আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমরা এখন কি বলবো? আল্লাহু আ'লাম, এটা এখন তো রাসূল জীবিত নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহা তাযহাবু তাস্তাযিনু ফি সুজুদ ফায়ুযান লাহা, সূর্য যায় আরশের নিচে এবং সিজদা করে। অন্যখানে আছে তাযহাব তাহতাল আরশ, এবং আরশের নিচে যায়। আরশের নিচে কি করে? সিজদা করে। হ্যাঁ, আরশের নিচে সিজদা করে। সিজদা করলে তাকে অনুমতি দেওয়া যে আবার তুমি উঠো। ওয়াকান্না কাদ কিলা লাহা ইরজিই মিন হাইসু জিইতি, মনে হয় যেন তাকে বলা হচ্ছে যে যেখান থেকে আসছে সেখান থেকে সেদিকে যাও। ফাতাতলু মিন মাগরিবিহা, তখন সেটা পশ্চিম দিক থেকে উঠে। সূর্য উঠে তো কি বলছি, বুঝানোর কি উদ্দেশ্য? কিয়ামতের আগে একসময় বলবে, লম্বা হাদিসে সংক্ষেপ করা হচ্ছে। তো আর কেন আছে একদিন বলা হবে তুমি, এখন তো বলে সূর্য, একদিন বলা হবে যে তুমি যেখান দিয়ে আসে এখান দিয়ে উঠো, পশ্চিম দিয়ে উঠো, সেদিন পশ্চিম দিয়ে উঠবে একদিন। এটাই কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা, তার মুস্তাকারের দিকে সে ছুটে চলে, মুস্তাকারের দিকে ছুটে চলে। তো মুস্তাকার হচ্ছে তাহতাল আরশ, মুস্তাকার কি? তাহতাল আরশ। যালিকা মুস্তাকারুল্লাহ, এই সূর্যের মুস্তাকার হচ্ছে যাওয়ার জায়গা হচ্ছে আরশের নিচে, এটা মুস্তাকার, মানে যেখানে গিয়ে তার যাওয়া শেষ হবে। চলতে চলতে ওখানে যায় শেষ হবে, আবার চলতে চলতে ওখানে শেষ হবে। তার একটা কি আছে? কক্ষপথ আছে। তো আমরা এটা বলি না কক্ষপথ? কক্ষপথে চলে তো এটা। তো এইটা কোথায় গিয়ে আরশের নিচে? আরশ তো এত বড় যে সে যেখান দিয়ে ঘুরুক আরশের নিচে আছে, বুঝলেন না? কারণ আরশ হচ্ছে 7 আসমানের উপর, তাই না? আর আসমানগুলো হচ্ছে তেবাক, তেবাক মানে কি? পোটার মতো, একটার উপর একটা। আর আরশ হচ্ছে সবগুলোর উপর। কত বড় তো কেউ জানে না। তো সূর্য যখন চলে তাহলে তার আরশের নিচে কোন জায়গায়, দেখো আমরা আরশের নিচেই থাকতে হবে, আরশের নিচে কোন জায়গায় গেলে আল্লাহ তাআলা আবার অনুমতি দেন, এটা নিয়ে টেনশনের দরকার নেই। অনেকে বলবে তো তাহলে সৌদি আরবে যখন হয় অন্যখানে তো রায়, তো ও তোমার টেনশন দরকার নেই। আল্লাহ তাআলা আরশের নিচে কোন জায়গায় গেলে তাকে আবার বলে যে নতুন করে চলো, এটা স্পষ্ট। হ্যাঁ, এখন আল্লাহ ভালো জানে। এটাকে আমরা জোর করে টাইম জায়গা নির্ধারণ না করি যে আটলান্টিকের নিচে বোধহয় অথবা আটলান্টিকের উপরে বোধহয়, অথবা এই জাতীয় কথাও তো দরকার আমাদের। তবে অবশ্যই এটাই বিশ্বাস করতে হবে যে অবশ্যই আরশের নিচে সে যখন যায় আল্লাহ তাআলা তখন বলেন যে তুমি সামনে যাও, আবার বলেন যে না যেখান দিয়ে আসছো এদিকে আবার এখান দিয়ে পশ্চিম দিয়ে আবার উঠো। তো একদিন এটা হবে, একদিন এটা হবে। সেদিন কি হবে? আর কিয়ামত হবে না, সেদিন কিয়ামত, সেদিন কিয়ামতের বড় আলামত জাহির হবে, এবং এরপরে আর তওবা কবুল হবে না। এরপরে কাফেররা সব ঈমান আনবে। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। পশ্চিম দিগন্তে সূর্য উঠলে সেদিন আর কারো তওবা কবুল হবে না, কারণ সবাই তখন ঈমান আনবে।
আমরা মানলাম তখন মানি আর কি হবে, তখন কবুল করা হবে না। তো এই জন্য বাদু আয়াত রবি কোন আয়াতের অর্থ হলো পশ্চিম দিকে সূর্য উঠে তাফসীর করছে সবাই। তো কেউ বলছে আরো অন্য তাফসীর, কিন্তু এটাই শুধু তাফসীর। এখানে এই হাদিসটা আমার অর্থ হচ্ছে, হাদিসটার আরো রেওয়ায়াতগুলো আছে, ওই রেওয়ায়াতগুলোতে আরশের নিচে, হ্যাঁ, সূর্য আরশের নিচের দিকে যায়, এটা বলা হয়েছে, বুঝছেন? আরশের নিচে গেলে, আরশের নিচে অর্থ এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ তাআলা তাকে অর্ডার দিচ্ছেন আবার যেখান থেকে দিকে যাও। আল্লাহর কাছে আরশের নিচে দেখার অর্থ কি? আল্লাহর জন্য সিজদা, আল্লাহর জন্য সিজদা। তার সিজদার পদ্ধতি আপনার সিজদা একরকম হওয়া জরুরি না, কারণ ওয়াশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান, তাই না? তো ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তো গাছপালা তরুলতা সবই সিজদা করে, ওদের সিজদার আপনার সিজদা একরকম না। তো সূর্যও সিজদা করে, সেও এই পথে সিজদা করে। সিজদা করে কোথায়? আল্লাহর জন্য, আরশের নিচে সিজদা করে। আমরাও তো সিজদা করি আল্লাহর জন্য, এবং আমরাও তো সবাই কোনো না কোনোভাবে নিচেই আছি। আরশ তো উপরেই, আরশ তো সবসময় উপরে। আরশ তো হচ্ছে আলা শাই, সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে আরশ, তার উপরে হচ্ছে রহমান আল্লাহ ফাওকাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে। তো এই জন্য এইটা দিয়ে ইমাম বুখারীর উদ্দেশ্য হচ্ছে এটা সাব্যস্ত করা আল্লাহ তাআলা আরশের উপরে। বুঝে আসছে তার উদ্দেশ্যটা? বুঝছেন তো? এটা যে ব্যক্তি বুঝে নাই, যে বুখারী পড়ার কোনো গুরুত্ব, বুখারী কি উদ্দেশ্য আনছে এটা বুঝতে পারেন। বুখারী এখানে আনছে এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা আরশের উপরে। এই জন্য তিনি দেখাচ্ছেন যে সূর্য চলতে চলতে গিয়ে আরশের নিচে সিজদা করে, আরশ উপরে হচ্ছে রহমান তাকে অর্ডার দেন, আবার তুমি ঘুরো। একসময় বলবেন যে না, তুমি উল্টা দিকে চলো, উল্টা দিকে চলবে। এটা কারণ আল্লাহ তাআলা আরশের উপর থেকে সেটা বলবেন, এবং সেটা আরশের নিচে এই জন্যই করে কারণ আল্লাহ তাআলা আরশের উপরে। এগুলো সব স্পষ্ট কথা বোঝা যাচ্ছে। অন্যান্য রেওয়ায়েতে আরশের কথাটা স্পষ্ট আছে, তিনি সেই বর্ণনাটা এখানে নিয়ে আসেননি, বুঝা যাচ্ছে? কারণ তানাউ করা হচ্ছে তার ইমাম বুখারীর মানহাজ, একখানে একটা আনলে আরেকখানে আরেকটা নিয়ে আসে, শব্দ ভিন্নতা নিয়ে আসে। একই হাদিস পুরোপুরি একরকম খুব কম আছে, কিছু না কিছু পরিবর্তন করবেন, অন্য সনদ হইলেও পরিবর্তন করবেন, সনদ হইলেও পরিবর্তন আনবেন, যাতে করে এটা আরেকটা হাদিস বোঝায়। আমরা এটা জানি যে ইমামরা, মুহাদ্দিসরা যখন একটা হাদিস ভিন্ন সনদ আনেন, তার এটা আরেকটা হাদিস ধরে, বুঝলেন তো? এমনকি যেগুলো মোতাবাদ, একটা বর্ণনায় একখানে যে ভিন্নতা আসে, এটা আরেকটা হাদিস জানি, কারণ হাদিসে বোঝা গেল যে আরেকটা শক্তিশালী হচ্ছে এটা, এই জন্য আরেকটা হাদিস ধরা তারা, যে এটা মোতাবাদ বাইরে শাহিদ ধরা হয়। জি, কারণ এরপরটা এখানে তো বলছে কেরাতে আব্দুল্লাহ, বুঝছেন? হ্যাঁ, ওয়াল আরশু ওয়াশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা, এখানে একটু বাড়তি আছে, যা আলিকা মুস্তাকাররিন লাহা। এই আমাদের এখানে যা আলিকা মুস্তাকার এখন কি এভাবে আছে? নাই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যেখানে কেরাত বলা হবে, এগুলি বেশিরভাগ তার কেরাতও আছে, আবার কেরাত তাফসিরিও আছে। বুঝা যাচ্ছে কথাটা? এখানে জালিকা মুস্তাকারুল্লাহ, এটা কি কেরাত সাবরিয়া? না, সাবরিয়া না, 7 কেরাত বা 10 কেরাত না। এই কেরাতটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অনেক গুরুত্বের তাফসির আছে তার কেরাতের মধ্যে। কি থাকে তাফসির? যেমন তিনি বলছে যে সালাসা আইয়াম, সালাসা আইয়াম, ওখানে একটু বাড়তি আছে, মুতাতাবিআত আছে, যেটা কেরাতে নাই। তো এই কেরাতগুলি তাফসিরি বলা, অর্থাৎ তিনি এটা তাফসির হিসেবে লিখে রাখছেন, যাতে করে রাসূলের থেকে শুনছেন, লিখে রাখছেন, কিন্তু এটা কোরআন হিসাবে নয়। এটা কি হিসাবে? তাফসির হিসাবে। তো তাফসির হিসাবে যেটা আসছে, এটাও সাহাবা কেরামের কওল হওয়ার কারণে এগুলি কি আমল যোগ্য, আমলে নিবেন। তো এই জন্য এখানে যে যালিকা মুস্তাকারিল্লাহ, আরশের দিকে চলা হচ্ছে তার মুস্তাকার, কার? সূর্যের। এইটা কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা হচ্ছে আব্দুল্লাহ। সাধারণত শুধু এইভাবে শুধু আব্দুল্লাহ বললেই, এমনি আব্দুল্লাহ বললে এটা বোঝায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যদি তার দিকে কোনো মানসুব না থাকে, কারণ উনি তো সেরা, সবার বড় হিসেবে এনাকে ওনাকে বোঝায় আব্দুল্লাহ বললেই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এমনি আবাদুল্লাহ আছে 7 জন, আব্দুল্লাহ ইবনে মাসউদ
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আবাদুল্লাহ বলে দেবেন, তাই না? পড়ে পড়েন। قال حدثنا موسى عن ابراهيم قال حدثنا ابن شهاب عن عبيد بن السباق ان زيد بن ثابت وقال الليث حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن ابن السباق ان زيد بن ثابت حدثني আর দেখছেন এটা কিন্তু দুই হাদিস হয়ে গেছে, মানে হাদিস দুটো হয়ে গেছে। আর কি এটা হচ্ছে দেখেন, হাদাসানা মুসা আন ইব্রাহিম, এখানে হচ্ছে লাইস ইব্রাহিম তাইমি, ওনার কাছে যে দুই ভাগ হয়ে গেছে, বুঝে আসছে? আব্দুর রহমান ইবনে খালিদ আন ইবনে শিহাব, আর ইব্রাহিম তাইমি আন ইবনে শিহাব। বুঝতে এরপর পড়েন। আন عن ابن الثابت ان زيد بن ثابت حدثه قال ارسل الي ابو بكر فتتبعت القران حتى ولدت اخر سوره التوبه مع ابي خزيمه الانصاري ثم لم اجدها مع احد غيري لقد جاءكم رسول من انفسكم التوبه حتى خاتمتي براءه. حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس بهذا وقال مع ابي خزيمه الانصاري। ওখানে কি আছে? মা আবি খুজাইমাত আল আনসারি, তাই না? তো এখানে ওয়াকাল মা আবি খুজাইমাত আল আনসারি, পার্থক্য কি হয়েছে? সনদ আরেকটা বর্ণনা করা, সনদ একটা বুঝছেন? ইয়াহয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইস, দেখছেন আপনি এখানে ওয়াকাল লাইস আছে না? তো ওখানে ইয়াহয়া ইবনে বুকাইর ইমাম বুখারীর উস্তাদ, ক্বালা হাদাসানা লাইস। তো আন ইউনুস বিহাদা, লাইসের পরে ইউনুস, আর এখানে হচ্ছে লাইসের পরে আব্দুর রহমান ইবনে খালিদ, বুঝছেন? আর ওখানে হচ্ছে আরেকটা সনদে ঢুকছে এখানে, ক্বালা, এই হাদিস বর্ণনা করছি, ওয়াকালা মা আবি খুজাইমাত আল আনসারি। এটা কোন সময় ঘটনা জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন একত্র করছিলেন, কোন সময় এটা? ইয়ামামা যুদ্ধের পর। তখন তিনি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলি একসাথে করছে। এমনি অনেকে মুখস্থ জানে, কিন্তু তারা লিখিত জমা করতে চেয়েছেন। এটা আবার অনেকে মনে না করে যে হারিয়ে গেছে, পায় নাই, এটার অর্থ হচ্ছে লিখিত খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজনের কাছে আছে, কার কাছে ছিলেন? আবু খুজাইমাত আল আনসারি, হ্যাঁ, ওনার কাছে পাওয়া গেছে এটা, যে এই লিখিত অংশটা কোনটা, এটা শেষ শব্দটা। এটা আনার উদ্দেশ্য হচ্ছে কি, এটা শেষে আছে ওহ রব্বুল আরশিল আযীম, এবং বুখারী এই জন্য এটা আনছে, এখানে তো বাকিটা আসে নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই রব্বুল আরশিল আযীম যে আয়াতের, এইটা কোরআনে কারীমের সূরা তাওবার শেষ আয়াত, এটা উল্লেখ করছে। তো এইটা দ্বারা আল্লাহ তাআলার সাথে তাখসিস হচ্ছে কি, আরশ উপরে, এটা যেমন আরশের উপর রব্বুল আলামিন, এটাও সাব্যস্ত হচ্ছে। তো এইটাকে প্রমাণ করার জন্য তিনি এটাকে আবার এখানে আনছেন, এই জন্য যে আল্লাহ তাআলার সাথে আরশের সম্পর্কটা কি, আল্লাহ তাআলা হচ্ছেন আরশের উপরে, এটা বোঝানোর জন্য তিনি হাদিসটা নিয়ে এসেছেন। তো এখানে বলছেন যে যখন তিনি ওখান থেকে জমা করছিলেন, হাফেজ সবাই কোরআন হাফেজ, কিন্তু জমা করছিলেন কেন? যাতে মরে না যায়, সবাই মরে যাওয়ার আগে, মানুষ তো মারা যাবে কিন্তু কাগজগুলো থেকে যাবে। তো চাইছে একটা সেট আপটা ঠিক করে রাখবেন। সেট আপটা ঠিক করার জন্য খুঁজতে অনেকগুলো এই আয়াতগুলো পাওয়া গেছে আবু খুজাইমা আনসারীর কাছে। বোঝা গেল একজনের কাছে পাওয়া গেল, হ্যাঁ, শক্তিশালী এবং এটাও গ্রহণযোগ্য, একজনের কাছে পাইছে না। তো এই জন্য হাদিস অনেক সময় আপনি সাহাবায়ে কেরাম কি করতেন, তাদের সিদ্ধি শক্তির উপর নির্ভর করতেন। অনেকে লেখেন নাই, কিন্তু তারা মুখস্থ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা হাদিস মুখস্থ হবে তাদের জন্য, দোয়া করেছেন, নাদারুল্লাহ ইবরান সামিআ মাকালাতি ফাহাফিজা ওয়া আদা কামা সামিআহা ওয়া রুব্বা হামিল ফিকহিন গায়র ফকিহ রুব্বা হামিল ফিকহ ইলা মান হুয়া আফকাহ মিন। তো এবং বলছেন হাদিসু আননি, আমার থেকে হাদিস বর্ণনা করেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন, একজনের সফর করেছেন লম্বা একটা হাদিসের জন্য, আপনারা যারা 1 মাসের সফর করেছেন, আবার হাদিস শুনে আবার চলেও আসছেন, খায়ও না বসেও না। তাহলে বোঝা গেল যে একজন মানুষ হাদিসের দার্সের জন্য সাহাবায়ে কেরাম যথেষ্ট তারা দিচ্ছেন। আর এখন যদি কেউ হাদিসের কথা বলে তাহলে সে আসলে অজ্ঞতা থেকে কথা বলে। তো হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আমাদের কাছে পৌঁছে, এটাকে আমরা যত সম্মান দিতে হবে। ওই হাদিস যেভাবে, হ্যাঁ, একজনটাও নিতে হবে। কোরআনে কারিমের এই আয়াত দেখেন একজনের কাছে লিখিত পাওয়া গেছে, কিন্তু হাদিস ওইটা মুখস্থ করছে ঠিক। কোরআনে কারিমের হাদিসের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য, যে এক জায়গায় একজনের কাছে পাওয়া যায়, সহিভাবে পাওয়া যায়, অর্থ হচ্ছে সবার কাছেই ছিল এটা, কিন্তু বর্ণনা হয়েছে একজন হয়তো। তো ঠিক এর অনুরূপ ভাবে যেমন এই আয়াতটি একজনের কাছে পাওয়া গেছে, কিন্তু অনেকেই হাফেজ ছিল, এই জন্য এটা নিয়ে কেউ কথা উঠায় নাই। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তার আরশের উপরে, আল্লাহ তাআলা তার আরশের উপরে। কারণ এই অংশটুকু আনার অর্থই হচ্ছে এটা যে আল্লাহ হুয়া রব্বুল আরশিল আযীম, যেটা তিনি ভূমিকার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ভূমিকার মধ্যে এই কথাটা ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম সূরা তওবা 129 সময় উল্লেখ করছে। দেখেন একদম বাবের অধ্যায়ের মধ্যে এটা নিয়ে আসছেন ওয়া রব্বুল আরশিল। এইটাকে তিনি আবার এখানে এই জিনিসটাকে বুঝাইছেন যে এইটা, এই যে আল্লাহ তাআলা আপনার আরশের উপরে, এটা কোরআনের আয়াত, এবং এইটা আবু খুজাইমা আনসারীর কাছে পাওয়া গেছিল। তো এইটা দ্বারা যেমনি তোমরা মানো তেমনি ভাবে আল্লাহ তাআলাকে আরশের উপরও মেনে নাও দয়া করে। এটা তো বুখারীর উদ্দেশ্য। বুঝে আসছে? যে তারপরে পড়েন। قال حدثنا محمد بن اسد قال حدثنا وحيد عن سعيد عن قتادة عن ابي العالي عن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول عند الكذب لا اله الا الله العليم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم। আল্লাহু আকবার। খেয়াল করেছেন উনি কিভাবে সাব্যস্ত করতেছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবুল আলিয়া রুফাই ইবনে মেহরান আদ-দিয়াহি রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন। ক্বালা তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনদাল কারব, মুখস্থ করবেন এটা, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ হলে, বিপদের সময় কি পড়তেন? এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য জ্ঞানী আলিমুল হালিম, তিনি সব জানেন এবং তিনি সহিষ্ণু। মানে আপনার উপর যে বিপদ আনছে এই বিপদে, হ্যাঁ, আপনি যেন অসহিষ্ণু না হয়ে যান, সহিষ্ণু থাকেন। এই জন্য আল্লাহর হালিমকে নামটিকে স্মরণ করুন, আল্লাহর হালিম নামটিকে স্মরণ করুন, তিনি অনেক সহিষ্ণু, হালিম। লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম, আবার তিনি আরশে আজিমের রব, মানে দুনিয়ার মানুষ কত বড়, আল্লাহ আরশে আজিমের রব, আল্লাহ আজিম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দেখলেন যে একজন তার দাসকে মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক, তুমি আজ তার উপরে ক্ষমতাবান, আল্লাহ তোমার উপরে ক্ষমতাবান। এটা দেখে সাহাবী পিছন দিয়ে তাকায় দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতো না রাসূল এখানে আছে। ইয়া রাসূল, আমি তাকে তাহলে আজাদ করে দিচ্ছি। আজাদ করে দাও, নইলে তুমি শাস্তি পেতে হবে, তুমি তাকে মারছিলেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। তারপর তিনি তাকে হররুল্লাহ, আল্লাহ যেন স্বাধীন করে দিলেন। তো এই যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, বিশাল আরশের রব হচ্ছেন আল্লাহ তাআলা। বিশাল আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার অর্থ হচ্ছে ইখতিসাস তার সাথে, এটা আর কারণ, এটা কার? আল্লাহ, এবং আল্লাহ এটার উপরে, আল্লাহ আরশের উপরে। এটা অন্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহর সাথে আরশকে সম্পৃক্ত করে। এই একই হাদিস দুইবার। এরপরে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াত ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম, আসমানের রব, জমিনের রব এবং আরশের সর্বোচ্চ বড় আরশের রব। তো আসমানের রব ইখতিসাস, জমিনের রব ইখতিসাস, তাই না? কিন্তু এগুলোর উপরে, শুধু আরশেরও উপরে। বুঝে আসছে কথাটা? কারণ আল্লাহ তাআলা তিনি যে আমিনতু মান ফিস সামা, যিনি উপরে আছেন, তো উপরে থাকা তার গুণ। আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলছেন, ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা কোনো রবের গুণ হইতে পারে না, রবের গুণ হচ্ছে উপরে থাকা। আবু হানিফা রাহমাতুল্লাহের বক্তব্য, তার ফিকহুল আকবরের মধ্যে, ফিকহুল আবসাতের মধ্যে আসছে যে ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই, ফিকহুল আবসাতে, যে নিচে থাকা রবের গুণ নয়, রবের জাতি গুণ হচ্ছে, সত্তাগত গুণ হচ্ছে তিনি উপরে। আর উপরে কোথায়? আরশের উপরে। তো তিনি আরশের উপরে উঠেছেন,
এইটা দ্বারা আগে নিচে ছিলেন পরে উঠেছেন, এই ধারণাটা মাথা থেকে সরাই দিতে হবে। তিনি উপরে উঠেছেন, কিভাবে উঠেছেন জানি না। আমাদের মতো রশি বেয়ে উপরে উঠা নয়, আমাদের মতো সিঁড়ি বেয়ে উঠা নয়, আমাদের বেয়ে সিঁড়ি বেয়ে নামাও না। এটা আপনার উপর কিয়াস করেন না। তিনি কিভাবে উঠছেন জানি না, তবে তিনি আরশের উপর উঠেছেন। বুঝে আসছে কথাটা? উপরে উঠতে হলে নিচে থাকা লাজেম হয় না। বুঝলেন কথাটা? কোনো কিছুর উপরে উঠে নিচে থাকা লাজিম হয় না, আবশ্যক করে না। আর আল্লাহর জন্যও না। আপনি যদি বলেন যে পাখিটা ছাদের উপর উঠছে, এবার তো পাখি নিচে ছিল উপরে উঠছে তা না। পাখি ছাদের আরো উপরে থাকতেও ছাদের উপর উঠতে পারে পাখি। এটা তো সৃষ্টি, বুঝেছি। আর স্রষ্টার ব্যাপারটা আমরা তুলনা দিচ্ছি না, বুঝাচ্ছি যে স্রষ্টা সবসময় উপরে, তিনি আরশের উপর উঠেছেন। তিনি বলেছেন, তার ধরন, পরিপূর্ণ ধরন আমাদের জানা নাই, তবে আমরা অর্থ বুঝি, উপরে উঠার কথাটা বুঝি, নিচে নামের কথাটা বুঝি, কিন্তু ধরন জানি না। এভাবে বিশ্বাস করতে ইমান আনতে এইভাবে। তো আল্লাহ তাআলা তিনি তার আরশের উপরে, এই আরশের দুইটা গুণের বর্ণনা করেছে, একটা আযীম, একটা কারীম। আরশ গুণ, বুঝে আসছে? এই আরশ আল্লাহ তাআলারও, তিনিও আযীম, তার আরশ আযীম। যদি একরকম হইলো না, একরকম না। আরশ আযীম সৃষ্টির তুলনায়, আর রব্বুল আলামিন বিনা তুলনায় আযীম। হ্যাঁ, তো এটা হচ্ছে আরশ কারীম। কারীম মানে কি? সম্মানিত। এখানে সম্মানিত আছে আল্লাহ তাআলার সম্মান সবকিছুর উপরে, তিনি সম্মানিত। এটা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা। আরশেরটা সম্মানিত, অন্যান্য সবকিছুর থেকে আরশের সম্মান বেশি। আরশের সম্মান বেশি, কারণ এটা কেন বেশি? এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই জন্য তিনি এটা আনছেন বোঝানোর জন্য যে আল্লাহর সাথে সম্পৃক্ত আরশকে করেছেন সেহেতু আরশের উপরে রব্বুল আলামিন। বুঝে আসছে? আজিম যেমন তিনি আরশ, আবার কারীমও আরশ। ওই যে আয়াতের মধ্যে কি আসছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। বুঝছেন তো? হ্যাঁ, কোরআনে কারীম অন্যত্র আরশ আযীমের কথা উল্লেখ করা হয়েছে। জি, قال حدثنا محمود بن يوسف হ্যাঁ, এবার قال দেখ। حدثنا ابن سفيان عن عمرو بن يحيى عن أبيه عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم يصعدون يوم القيامة فإذا أنا بموسى آخذ بقائمة من قوائم العرش. আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ আত-তিরমিজি قال حدثنا সুফিয়ান যদি শুধু উল্লেখ করা হয় তিনি সাউরি। عن عمرو بن يحيى عن أبيه عن أبي سعيد الخدري। أبي سعيد الخدري নাম কি? সাঈদ বিন সিনান। সাঈদ বিন সিনান না? আবু সাঈদ খুদরির নাম কি? আবু সাদ ইবনে সিনান। সাদ ইবনে সিনান আবু সাঈদ আল খুদরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা। ইয়াসাকুন বেহুশ হয়ে যাবে কিয়ামতের দিন মানুষ বেহুশ হয়ে যাবে সেদিন। কিয়ামতের দিন বিভিন্ন পর্যায়ে থাকবে। এক পর্যায়ে বেহুশ হবে কোন সময়? এটা যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন। এটা হাসরের মাঠে, কিয়ামতের পরের ঘটনা। এটা হাসরের মাঠে, বুঝা যাচ্ছে কথাটা? ফাইদা আনা বিমূসা, আমি দেখবো যে মূসা আখিযুম বিকাইমাতিন মিন কওমিহি, আরশের একটা পায়া ধরে আছে। আরশের কাওয়াইম কয়টা? ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তো 8 ফেরেশতা উঠে, তাই না? এখন আরশের পায়া কটা? 4টা। হাদিসে 4টার কথা আছে, আর 4টার কথা আছে। তো 4টার মধ্যে একটা ধরে আছেন কে? মূসা আলাইহিস সালাম। আমি যখন জীবিত হব, বেহুশ হয়ে বসে আসবো, দেখবো যে কি মূসা
আরশ ধরে রাখছেন। এখন আমি জানি না তিনি কি বেহোশ হয়েছিলেন কিনা, প্রশ্ন হচ্ছে এটা। পরে হাদিসে কল মাজিসুন আব্দুল্লাহ ইবনে ফাদল আন আবি সালামা আন আবু হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সনদ আলাদা হয়ে গেছে, খেয়াল করছেন? সনদ আলাদা হয়ে গেছে। ক্বালা ফাআকুন, হাদিস একটাই, সনদ আলাদা, আরেকটা হাদিস হয়ে গেছে। ক্বালা ফাআকুন আউয়াল মান বু'স, প্রথম আমি পৌঁছে আসবো, মানে ইমান, আমি জীবিত হব, মানুষ বেহোশ হয়ে যাবে। ফাইজা মুসা আখযুম বিল আরশ, মুসা আরশ ধরে আছে। আরশ মানে ধরছে আরশের কি কাওয়াইম ধরে আছে। তো প্রথম এখানে বাড়তি কি পাইলাম, যে আমি ফাআকুন আউয়াল মান বু'স, এটা বাড়তি পাইলাম। আর ওখানে কায়েম আছে, এখানে কায়েম নাই। দুইটা মিলে হাদিসের একটা তাফসীর স্পষ্ট হয়ে গেছে। তাহলে মানুষগুলো হাসরের মাঠে কি হবে? বেহোশ হবে আর হোশে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দেখবেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আরশের পা ধরে আছে। তো কিন্তু আরশের পায়া ধরলো, আমি জানি না তিনি কি আমার আগে নাকি তিনি বেহোশ হন নাই। হ্যাঁ, এখানে বাকি অংশ এখানে নাই, বাকি আর হাদিসে আর বাড়তি আছে। নাকি আল্লাহ তাকে আল্লাহ তাকে আলাদা করেছেন, তিনি বেহোশ হন নাই। কেন বেহোশ হন নাই? তিনি দুনিয়াতে একবার বেহোশ হয়েছেন। কোন জায়গায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে, সিনাই পাহাড়। তুর অর্থই পাহাড়। হ্যাঁ, তুর অর্থ তো পাহাড়। তুরে সাইনা, তুরে সাইনা। তো তুর পাহাড় মানে হলো কিরকম কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলতে হবে? সিনাই। তো ওখানে যখন বলছে রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালান তারানি ওয়ালাকিন উনজুরুল জাবাল ফাইন ইসতাকারা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান আখারা মুসা সায়খা। এই শর্ট আগেবার হয়েছে দেখা আল্লাহ কি তাকে ইস্তেসনা করেছে, নাকি তিনি আমার আগে জীবিত হইয়া ধরে ফেলছে? আল্লাহ আমার আর বাঁচার কোনো পথ নাই, ভয়ে ভয়ে ধরছে, বুঝছেন না? সবাই তখন ভয় থাকবে, ভীত সন্ত্রস্ত। এই অবস্থা বাঁচার অবলম্বন মনে হয় আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়ার নেই। তখন এই জন্য মুসা আলাইহিস সালাম ধরে আছে আরশের পা। তো এইটা তিনি কেন রাসূলুল্লাহ কেন বলেছেন? মূল উদ্দেশ্য হচ্ছে আরশ কাওয়াইম বিশিষ্ট। যারা মুতাজিলারা আরশকে কাওয়াইম বিশিষ্ট সাব্যস্ত করে না, এক। আর এটা আল্লাহ তাআলার আরশ, আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ আরশের উপরে, এটা সাব্যস্ত করার উদ্দেশ্য। এটা হলো আশারি মাতুরিদের অস্বীকার করা, এবং এটা কুল্লাবিয়ারা অস্বীকার করে, এটা মুতাজিলারা অস্বীকার করে, আল্লাহ তাআলাকে জাহমিয়ারা অস্বীকার করে। এটা দিয়ে আল্লাহ তাআলাকে আরশের উপর সাব্যস্ত করা, বুঝে আসছে? আল্লাহ তাআলা এটা কখন এই বেহোশ হবে এটা জানেন কিনা? যখন হাশরের মাঠে আল্লাহ তাআলা আসবেন বিচার ফয়সালার জন্য। তখন হাশরের মাঠে আল্লাহ আসবেন, মানে এটা মানে না কারা? জাহমিয়ারা মানে না, মুতাজিলারা মানে না, আশারীরা মানে না, মাতুরিদীরা মানে না। কেন? আল্লাহ বলছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা হাল ইয়ানজুরু ইলা ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়া আমরুহু ইলা তুরজাউল উমুর। এবং বিভিন্ন হাদিসে, একটা না, হাদিসে তো প্রচুর আসছে, কোন আয়াতও আসছে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন। এখন তারা বলে কেমনে আসবেন? কেমনে আসবেন জানি না, তোমাদের মতো মনে না করলে হইলো। তোমরা আসো কেমনে? হাইটে হাইটে আসো। তোমরা কেমনে আসো? লটকে আসো। তোমরা কেমনে আসো? হ্যাঁ, লাভ দিয়ে আসো। আল্লাহ তাআলার জন্য ধরনটা নির্ধারণ করিও না। আল্লাহ আসবেন, কিভাবে আসবেন জানি না। আল্লাহ আসবেন না শুধু বান্দাদের সাথে কথা বলবেন, প্রত্যেকটি মানুষ আপনার সাথেও কথা বলবেন, আপনার সাথে কথা বলে আপনার হিসাব নিকাশ নিবেন, আপনাকে কথা বলবেন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, অনুবাদক থাকবে না, এবং আপনাকে একান্ত নিয়ে কথা বলবেন, এটাও করবেন, একান্ত কথা বলবেন। হ্যাঁ, জান্নাতের সাথে কথা বলবেন, জান্নাতের সাথে কথা, জান্নাতে যাবে ওদের সাথে কথা বলবেন। এমনকি যারা জাহান্নামে পাঠাই দেন তাদেরকে কথা বলবেন যে তোমার কাছে আমি একটুকু চেয়েছিলাম, আমার সাথে শরীক করিও না। এটা হাদিসটা আছে,
তোমার কাছে কি চেয়েছিলাম? তুমি তো এখন দুনিয়া সবটা দিতে চাইবা কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। তোমার কাছে আমি শুধু চেয়েছিলাম অল্প একটু, এটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চেয়েছিলাম, তুমি কিন্তু এটা দাও নাই। এটা বলবেন। তো জান্নাতের সাথে কথা বলবেন। অনেককে বলবেন তোমার কি আছে? বলে কিছু নাই, কিছু নাই। বলে তুমি কি করতে? বলে এইটুকু করতাম। ওইটা তো ভালো কাজ, তোমাকে মাফ পার করে দিলাম। এভাবে অনেককে পার করে দিবেন আল্লাহ তাআলা। তো কথা তো বলবেন, আসবেন হাসরের মাঠ। এই যে আশাটা, এটা অস্বীকার করে সমস্ত ফেরকাগুলো, অস্বীকার। আল্লাহ তাআলা আসবে, আল্লাহ তাআলা আসার পরে মানুষ বেহুশ হয়ে যাবে সবাই। এটা হলো হাসরের মাঠের বেহুশ হওয়া, এটা দুনিয়ার বেহুশ না। এটা দুইটার বাইরে। কোন দুইটা? একটা হলো ধ্বংসের, আর একটা হলো পুনরুত্থানের। এই দুইটার বাইরে হাসরের মাঠে বেহুশ হয়ে যাবে। ধ্বংসের আগে একবার মানুষ বেহুশ হবে। নাফখাতুস সাক বলে ওটাকে, নাফখাতুস সাক। এই নাফখাতুস সাক এর শুরু হবে ফাজা থেকে, নাফখাতুল ফাজা থেকে। মানে একটা, এটা শুরু হবে ভয় থেকে। ভয় হইতে 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 বিশাল করে এত জোরে আওয়াজ হবে মানুষ ভয়ে মরে যায়। এরপরে আবার কি হবে? 40 পরে, 40-এর পরে 40 বছর, 40 দিন, 40 মাস, কিছুই বলা যাবে না, কারণ সূর্য থাকবে না তখন। 40-এর পরে আবার নতুন করে আল্লাহ তাআলা সিংহে ফুঁক দিলে আবার সবাই ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবেন। কোনো উটের উপর না, একদম কিভাবে যাবেন? বলছে কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, তারা যেন ছুটে চলেছে পঙ্গপালের মতো সেখানে হাজির হয়ে যাবেন। কিভাবে হাজির হবেন? আল্লাহ সে ব্যবস্থাপনা করবে, আপনি সেখানে হাজির হয়ে যাবেন। এখন তো যারা ব্ল্যাক হোল আছে না, ওরা স্বীকার করে যে ব্ল্যাক হোলের ভিতরে সবগুলি পুরে ভিতরে ঢুকে যাচ্ছে, অনবরত ঢুকে যায়। এটা যদি সৃষ্টির একটা নমুনা, আপনি দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে অনেক কিছু ঢুকে যাচ্ছে। আল্লাহ তাআলা হাসরের মাঠ তৈরি করবেন, সেখানে মানুষ হাজির করাটা কোনো বিষয়ই না, কোনো ব্যাপারই না। সেখানে সবাই কি হবে? হাজির হবে। কিভাবে হাজির হবে? হ্যাঁ, ইয়ানসিলুন আছে, ইয়ানসিলুন মানে দ্রুত সেখানে হাজির হয়। ইয়ানসিলুন অর্থ হলো সুরাতুল মাসি, দ্রুত সেখানে হাজির হয়ে যাবে। এটা পড়া না, বুঝা যাচ্ছে? তাহলে সেখানে কিয়ামতের মাঠে সেই বেহুশ হওয়াটা ঘটনা ঘটবে। কিন্তু বুঝে আসছে কথাটা? জি। হ্যাঁ, আর আমার পড়বে? এত বড় ডাহা মিথ্যা কথা হুজুরা কেমনে করে? ডাহা মিথ্যা কথা, মানে ডাহা মিথ্যা কথা কইছে সিলেটের এক হুজুরে, ওদের দেশের এক হুজুরে কইছে যে আর রহমান পড়বে কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, হ্যাঁ, শুরু করবেন একজন, তো আল্লাহ তাআলা যখন পড়বে, আরো পড়ার কিছুই না। মানে হে তো সিলেটের ভাষায় কইছে, এটা কিছুই হয় না, কিছু কি শব্দগুলো মনে আসতেছে না। সিলেটের ভাষা তো খুবই শ্রুতি মধুর আছে, তো এটা কি কইছে বুঝি নাই। তো মানে ওইটা কোনো পড়াই না কারোটা। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম পড়া কিছুই না, আল্লাহ পড়বে। এই যে কথা বানাই মানুষ বলে আল্লাহ আর মানুষ আরাম করতে যাবে, কি জানি কে কইছে এই ঘটনাটা। শুনে আসলে হইব বানোয়ার কথা, তো ওয়াজের একটা সূত্র আর কি, হুজুরে ওয়াজ করছে যে বানোয়ার কথা, এটা এগুলো কোনো দলিল নেই। দলিলবিহীন কথাবার্তা যখন বলে তখন আসলে কষ্ট দেয়। হ্যাঁ, তাতে আরেকটু রয়েছে। হ্যাঁ, তাহলে এইটা বোঝা গেল যে আল্লাহ তাআলা কোথায়? আরশ কোথায়? আরশ হচ্ছে জান্নাতের উপর, আর জান্নাতের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস হচ্ছে আরশের নিচে। আর ওখান থেকে আরশের নিচ থেকে আরশের নাহারগুলো, জান্নাতের নাহারগুলি প্রবাহিত। এবং আল্লাহ তাআলাতে কথা বলবেন জান্নাতীদের সাথে। কোথায় কথা বলবেন? আরশের উপর থেকে। তারপরে আরশের উপর নাই বলবো, কি কইতাম? মানে এত কিছু বলার পর, দলিল দেওয়ার পরেও তারা বলবে আল্লাহ আরশের উপর নাই। আরশের ইখতিসাস কার সাথে? আল্লাহর সাথে। আরশের দিকে কেন সূর্য ছুটে চলে? কারণ আরশের উপরে রব্বুল আলামিন। ওখানে সিজদা করে কেন? রব্বুল আলামিনকেই, রব্বুল আলামিনের জন্য সিজদাটা দেয়।
বুঝতে আসছে কথাটা? তো সুতরাং যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আমাদের কিছু বলা নাই। আরো দলিল দিবেন তিনি সামনে, আরো বলে দিবেন যা আল্লাহ তাআলার উপরে যা ওলু তার সিফা জাতিয়া এবং আরশের উপরে ওঠা তার সিফা ফেলিয়া, এটা সাব্যস্ত করার সামনের অধ্যায়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। আজকে এখানে থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।